হে সমুদয় জাতি, তোমরা ইহা শ্রবণ করো। জগন্নিবাসী গণ সকলে কর্ণপাত করো। সামান্য লোকের কি মান্যবান লোকের সন্তান, ধনী কি দরিদ্র, নির্বিশেষে শ্রবণ করো। আমার মুখ প্রজ্ঞার কথা কহিবে, আমার চিত্তের আলোচনা বুদ্ধির ফল হইবে। আমি দৃষ্টান্ত কথায় কর্ণপাত করিব, বিনা যন্ত্রে আপন গুরু বাক্যের ব্যাখ্যা করিব। সেই বিপদকালে আমি কেন ভয় করিব, যখন তাহাদের অপরাধ আমাকে বেষ্টন করে, যাহারা আমাকে বাঞ্ছনা করে, যাহারা আপনাদের ধনে নির্ভর করে, আপনাদের সম্পত্তি বাহুল্য শ্লাঘা করে, তাহাদের মধ্যে কেহই কোনো মতে ভ্রাতাকে মুক্ত করিতে পারে না, কিংবা তার প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরকে কিছু দিতে পারে না। কেননা তাদের প্রাণের মুক্তি দুর্মূল্য এবং চিরকালেও অসাধ্য। যেন সে নিত্যজীবী হয়, যেন সে ক্ষয় না দেখে। কারণ সে দেখে যে জ্ঞানবানেরা মরে, হীনবুদ্ধি ও পশুবৎ লোক নির্বিশেষে বিনষ্ট হয়। তাহারা অন্যদের জন্য আপনাদের ধন রাখিয়া যায়। তাহাদের আন্তরিক ভাব এই, তাহাদের বাটি চিরস্থায়ী, তাহাদের বাসস্থান পুরুষানুক্রমে থাকিবে। তাহারা স্ব নামানুসারে ভূমির নাম রাখে। কিন্তু মনুষ্য ঐশ্বর্যশালী হইলেও স্থির থাকে না, সে নশ্বর পশুদের সদৃশ্য। এই তাহাদের পথ, তাহাদের হীনবুদ্ধিতা। তথাপি তাহাদের পরে লোকে তাহাদের বাক্যের অনুমোদন করে। তাহারা পাতালের জন্য নিযুক্ত মেষপাল বৎ, মৃত্যু তাহাদিগকে চড়াইবে। সরলগণ প্রভাতে তাহাদের উপর কর্তৃত্ব করিবে। তাহাদের রূপ পাতালে নষ্ট হইবে, তাহার কোনো বসতি স্থান থাকিবে না। কিন্তু ঈশ্বর পাতালের হস্ত হইতে আমার প্রাণ মুক্ত করিবেন, কেননা তিনি আমাকে গ্রহণ করিবেন। তুমি ভীত হইও না যখন কেউ ধনবান হয়, যখন তাহার কুলের ঐশ্বর্য বৃদ্ধি পায়, কেননা মরণকালে সে কিছুই সঙ্গে লইয়া যাইবে না, তার ঐশ্বর্য তাহার অনুগমন করিবে না। সে জীবদশায় আপন প্রাণকে আশীর্বাদ করিত, আর তুমি আপনার মঙ্গল করিলে লোকে তোমার স্তব করে। সে আপন পিতৃবংশের কাছে যাইবে, তাহারা দীপ্তির দর্শন কখনোই পাইবে না। যে মনুষ্য ঐশ্বর্যশালী অথচ অবোধ, সে নশ্বর পশুদের সদৃশ্য। ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর কথা কহিয়াছেন, সূর্যের উদয়স্থান অবধি অস্তস্থান পর্যন্ত তিনি পৃথিবীকে আহ্বান করিয়াছেন। সিয়ন হইতে, পরম সৌন্দর্যের স্থান হইতে ঈশ্বর দেদীপ্যমান হইয়াছেন। আমাদের ঈশ্বর আসিবেন, নীরব থাকিবেন না। তার অগ্রে অগ্নি গ্রাস করিবে, তার চারিদিকে অত্যন্ত ঝড় বহিবে। তিনি ঊর্ধ্বস্থিত স্বর্গকে ডাকিবেন, পৃথিবীকেও ডাকিবেন। স্বীয় প্রজাদের বিচার করিবেন। আমার সাধুদিগকে আমার কাছে একত্র করো, যাহারা বলিদান লইয়া আমার সহিত নিয়ম করিয়াছে। আর স্বর্গ তাহাদের ধর্মশীলতা জ্ঞাত করিবে, কেননা ঈশ্বর স্বয়ং বিচারকর্তা। হে আমার প্রজাগণ, শোনো, আমি বলি। হে ইসরায়েল, শোনো, আমি তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেই। আমি ঈশ্বর, তোমার ঈশ্বর। আমি তোমার বলিদান সকলের বিষয়ে তোমাকে ভৎসনা করিব না। তোমার হোম বলি সকল সতত আমার সম্মুখে। আমি তোমার গৃহ হইতে বৃষ্য, তোমার খোয়ার হইতে ছাগ লইব না। কেননা বনের সমস্ত জন্তু আমার, সহস্র সহস্র পর্বতীয় পশু আমার। আমি পর্বতগণের সমস্ত পক্ষীকে জানি, মাঠের প্রাণী সকল আমার সম্মুখবর্তী। আমি ক্ষুধিত হইলে তোমাকে বলিব না, কেননা জগৎ ও তাহার সমস্তই আমার। আমি কি বৃষ মাংস ভোজন করিব? আমি কি ছাগ রক্ত পান করিব? তুমি ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করো, পরাৎপরের নিকটে আপন মানত পূর্ণ করো, আর সংকটের দিনে আমাকে ডাকিও। আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে। কিন্তু দুষ্টকে ঈশ্বর কহেন, আমার বিধি প্রচার করিতে তোমার কি অধিকার? তুমি আমার নিয়ম কেন মুখে আনিয়াছ? তুমি তো শাসন ঘৃণা করিয়া থাকো, আমার বাক্য পশ্চাতে ফেলিয়া থাকো। চোরকে দেখিলে তুমি তাহার সহিত প্রণয় করিতে, তুমি ব্যভিচারীদের সহভাগী হইতে। তুমি মন্দ বিষয়ে মুখ বাড়াইয়া দিয়া থাকো, তোমার জিহ্বা ছল রচনা করে। তুমি বসিয়া নিজের ভ্রাতার বিরুদ্ধে কথা কহিয়া থাকো, তুমি আপন সহোদরের নিন্দা করিয়া থাকো। তুমি এই সকল করিয়াছ, আমি নীরব হইয়া রহিয়াছি। তুমি মনে করিয়াছ আমি তোমারই মতন। আমি তোমাকে ভৎসনা করিব ও তোমার সাক্ষাতে সমস্ত বিনাশ করিব। তোমরা যাহারা ঈশ্বরকে ভুলিয়া যাইতেছ,
ইহা বিবেচনা করো, পাছে আমি তোমাদিগকে বিদীর্ণ করি আর উদ্ধার করিবার কেহ না থাকে। যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে, সেই আমার গৌরব করে। যে ব্যক্তি নিজ পথ সরল করে, তাহাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব।